আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, ম্যাথ ইঞ্জিনিয়ার্স বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ অধ্যায়ে অনুশীলনী 4.3 এর উৎপাদকের বিশ্লেষণ এর অংশ থেকে 5টি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এক নজর দেখে নিই আজকে আমাদের আলোচনা কোন 5টি অঙ্ক রয়েছে। আমরা আজকে আলোচনা করব চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.3 এর উৎপাদকের বিশ্লেষণ থেকে 5টি অঙ্ক। সেই অঙ্ক 5টি হচ্ছে 16, 17, 20, 29 এবং 34। এই অঙ্কগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা যখন উৎপাদক বিশ্লেষণ করতে হলে আমাদের সর্বপ্রথমে দেখতে হবে রাশিটির মধ্যে কমন যায় কিনা। যদি আমাদের কমন না যায়, আমরা দেখব রাশিটিকে কোনো সূত্র প্রয়োগ করা যায় কিনা। যদি সূত্র প্রয়োগ করা না যায়, তাহলে আমরা দেখব রাশিটিকে কোনো মান ধরে অঙ্কটি সমস্যা সমাধান করা যায় কিনা। এইভাবে আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারি। এখন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাব। প্রথমে আমরা এই 5টি অঙ্কের মধ্যে 34 নম্বর অঙ্কটি উৎপাদকের বিশ্লেষণ করব। তাহলে চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। 34 নং প্রশ্ন সমাধান। চৌত্রিশ নং অঙ্কটি রয়েছে আমাদের, দেখো x² - x মাইনাস ব্র্যাকেট a প্লাস 1 ইন্টু আবার a প্লাস 2। এটি হলো আমাদের রাশি। যেহেতু আমরা উৎপাদক বিশ্লেষণ করব, তাহলে আমরা লিখব প্রদত্ত রাশি। আমাদের রাশিটি রয়েছে x² - x মাইনাস ফার্স্ট ব্র্যাকেট a প্লাস 1 ইন্টু a প্লাস 2। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 34 নং অঙ্কটি এটা ছিল আমাদের রাশি। একে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এই রাশিটির মধ্যে কোনো কিছু কমন যায় না। আমার প্রথম স্টেপ শেষ, দ্বিতীয় স্টেপ হলো সূত্র প্রয়োগ যায় কিনা। আমরা এই রাশিটির মধ্যে সূত্র দেখছি, সূত্র যাচ্ছে না। তৃতীয় স্টেপ হলো এটাকে কোনো একটি মান ধরে করা যায় কিনা। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু a প্লাস একটা আছে a প্লাস 1 আর একটা আছে a প্লাস 2, তাহলে যদি আমরা এই রাশিটিকে আপাতত ভেঙে দেই, দেখো যে x² - x মাইনাস a প্লাস 1 ইন্টু এখানে প্রথম ব্র্যাকেটে দেখো আছে a প্লাস 1, কিন্তু দ্বিতীয় যে আরেকটি সংখ্যা রয়েছে ব্র্যাকেটে a প্লাস 2। তাহলে আমরা এই দুটিকে একটি রাশিতে রূপান্তর যদি করতে চাই, তাহলে আমরা লিখতে পারি a প্লাস 1 প্লাস 1। কেন? এই প্রথম ব্র্যাকেটের সাথে দ্বিতীয় ব্র্যাকেটের একটু মিল রয়েছে, a প্লাস 1 a প্লাস 1 প্লাস 1। তাহলে এখানে একটি মান আমরা ধরতে পারি যে a প্লাস 1 এর মান। কিন্তু আগে ছিল আমাদের a প্লাস 2 a প্লাস 1, ভিন্ন ছিল। আমরা কিন্তু এক জাতীয় রাশি এখানে করে ফেলেছি। এখন আমরা লিখতে পারি, মনে করি a প্লাস 1 ইকুয়াল অঙ্কের মধ্যে যে সংখ্যাগুলো থাকবে, যেমন এখানে a এবং x আছে, তাহলে আমরা যে মানটি ধরব a এবং x আমরা ধরতে পারবো। অন্য যে কোনো p q r m n যে কোনো একটি রাশি আমরা ধরতে পারি। তাহলে আমরা ধরলাম a প্লাস 1 ইকুয়াল আমরা ধরে নিলাম p, এর মান আমরা ধরে নিলাম p। তাহলে প্রদত্ত রাশিটি হবে কি হবে আমাদের এখানে ছিল x²। তাহলে আমরা লিখব প্রদত্ত রাশিটি হবে x² মাইনাস x মাইনাস a প্লাস 1 এর মান ধরছি আমরা p, তাহলে এটা হবে p ইন্টু a প্লাস 1 এর মান ধরেছি p, তাহলে p প্লাস 1 এটা। এখন যদি আমরা এটাকে গুণন করে দেই p, তাহলে দাঁড়াবে x² - x মাইনাস
পি স্কোয়ার প্লাস মাইনাস পি। সেক্ষেত্রে আমরা পিটা এখানে গুণন অবস্থা ছিল, আমরা গুণন করে দিয়েছি। এখন যদি আমরা এই রাশিটিকে সাজিয়ে পাই যে এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি, আমরা এটাকে শুধু এখানে সাজিয়ে নিলাম। এখন দেখা যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়েছে। তাহলে আমরা যদি সূত্রটি দিয়ে দেই এখানে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। সেক্ষেত্রে এখানে এ বলতে কিন্তু এক্স কে বোঝানো হয়েছে, বি বলতে পি কে বোঝানো হয়েছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কিন্তু তৃতীয় যে রাশিটি আছে এক্স মাইনাস বি, এখানে কোনো কিছু কমন যায় না। যদি কমন না যায় সেখানে আমরা -1 কমন নেব, যেহেতু মাইনাস আগে আছে। আমরা যদি এখানে -1 কমন নিই তাহলে আমাদের থাকবে এখানে এক্স মাইনাস হচ্ছে প্লাস পি, এক্স প্লাস পি। সেক্ষেত্রে এখানে এক্স প্লাস পি, আবার এখানে এক্স প্লাস পি। তাহলে এখানে কিন্তু আমরা এক্স প্লাস পি কমন নিতে পারি। তাহলে যদি আমরা এক্স প্লাস পি কমন নিই তাহলে আমাদের থাকবে এক্স মাইনাস পি মাইনাস 1। সেক্ষেত্রে এখানে এক্স প্লাস পি আমরা কমন নিয়েছি, আর থাকবে তো আমাদের এক্স মাইনাস পি, আর এখানে -1 ছিল, 1 বসিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের নিচে জায়গা নেই আমরা উপরে চলে যাব। দেখো এক্স প্লাস পি এক্স মাইনাস পি মাইনাস 1, এখানে কিন্তু আমরা মান বসিয়ে দিব, সেটা হলো এক্স প্লাস পি। পি এর একটি মান রয়েছে, আমরা পি এর যে মান পেয়েছি আমরা ধরছি পি এর মান হলো এ প্লাস 1 ধরছিলাম আমরা। আমাদের পি এর মানটা ছিল আমরা ধরছিলাম এ প্লাস 1 ইকুয়াল পি, এটা একটি মান ছিল আমাদের। তাহলে এখানে এক্স আছে, এক্স প্লাস পি, তাহলে পি এর পরিবর্তে আমরা এ প্লাস 1 লিখে ফেলবো। আমাদের ছিল এক্স প্লাস পি, পি এর মান হলো এ প্লাস 1, এ প্লাস 1 আমাদের প্রথম অংশ শেষ। আর দ্বিতীয় ব্র্যাকেটে ছিল এক্স, আমরা লিখব যে এক্স এখানে মাইনাস পি, পি এর মান কিন্তু এ প্লাস 1, তাহলে আমি দিব মাইনাস এ, আর এটা ছিল প্লাস, যেহেতু পি এর আগে মাইনাস ছিল, প্লাস মানে -1, আর আমাদের রয়েছে এখানে আরেকটি -1। এখন যদি আমরা এটা যোগ বিয়োগ করি তাহলে এক্স প্লাস এ প্লাস 1 ইন্টু এক্স মাইনাস এ মাইনাস 2। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের প্রথম 34 নাম্বার অঙ্কটি, উৎপাদক বিশ্লেষণ। আমরা লিখে দিতে পারি অ্যান্সার এটা। এক্স প্লাস এ প্লাস 1 ইন্টু এক্স মাইনাস এ মাইনাস 2, এটা আমাদের 34 নং রাশিটির উৎপাদক বিশ্লেষণের ফলাফল। এখন আমরা করব 29 নং প্রশ্নটি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করব যে 29 নং প্রশ্নটি। আমরা লিখব 29 নং প্রশ্নটিতেও প্রদত্ত রাশি। আমাদের রাশিটি ছিল x স্কয়ার মাইনাস এক্স হোল স্কয়ার প্লাস 3 ইন্টু এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস 40। প্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল আমাদের তৃতীয় রাশি, 29 নং অঙ্কটি প্রদত্ত রাশি। এখন আমরা দেখব এখানে সর্বপ্রথমে কমন যায় কিনা, যায় না, সূত্র প্রয়োগ যায় না। এখন কি আমরা এটা পূর্বের অঙ্কটি নিয়ে একটি মান ধরে নিব, যে মনে করি এক্স স্কয়ার মাইনাস এক্স ইকুয়াল
এখানে এক্স আছে, এক্স বাদে তোমরা যে কোনো মান ধরতে পারো। আমি এটার মান ধরবো এম, ধরে নিব এম, ধরে নিলাম এক্স স্কয়ার মাইনাস এক্স এর মান ধরে নিলাম এম। তাহলে প্রদত্ত রাশি হবে কি হবে, এটার মান যেহেতু আমি ধরেছি এম, তাহলে এম এর উপর কি হবে, স্কয়ার হবে, এম স্কয়ার প্লাস 3, এটার মান ধরেছি এম, তাহলে হবে 3m মাইনাস 40। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখতে পাচ্ছি যে আমরা এখানে তিনটি সংখ্যা অর্থাৎ মিডল ফ্যাক্টর বা মিডল টার্ম হবে এই অঙ্কটি আমাদের গুণন করে শেষটা যোগ বিয়োগ করে মধ্যেটা। তাহলে আমরা এই 3m কে এমন ভাবে ভাঙবো যেন দুটা রাশি দিয়ে গুণন করলে -40m স্কয়ার হয়, যোগ অথবা বিয়োগ করলে 3mn হয়। তাহলে আমরা দেখি কোন দুটি রাশি দিয়ে গুণন করলে 40 হয়। 5 8 40, 4 10 40। হ্যাঁ, এখন আমরা দেখবো আবার যোগ বিয়োগ করে কোনটা মিলে। তাহলে আমরা যদি 5 8 40 ধরি, তাহলে 5 8 40, 8 থেকে 5 যদি বাদ দেয় 3 পাচ্ছি, আবার ওইটা গুণন করলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমাদের রাশিটি হবে m স্কয়ার প্লাস 8m আমাদের 8m মাইনাস 5 8 40, 5m মাইনাস 40। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই 8টা থেকে যদি আমরা 5টা বাদ দেই তাহলে প্লাসের 3 থাকতেছে, আবার এই দুইটা গুণন করলে -40m স্কয়ার হচ্ছে। তার মানে আমাদের মিডল ফ্যাক্টরটা এটা হচ্ছে। এখন যদি আমরা এই দুটি রাশির মধ্যে কমন নেই m, তাহলে আমাদের থাকবে m প্লাস 8, আর এখানে যদি আমরা -5 কমন নেই তাহলে থাকবে m মাইনাস প্লাস 5 দা 5 8 40। এখানে দেখো m প্লাস 8, m প্লাস 8, এখানে আমরা আবার কমন নিতে পারি ইকুয়াল। যদি আমরা m প্লাস 8 কমন নিই তাহলে আমাদের থাকবে m মাইনাস 5। প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা মিডল ফ্যাক্টর করে অঙ্কটিতে কমন নিই তাহলে তোমরা একটি কথা মনে রাখবে, প্রথম বন্ধনীর মধ্যে যা হবে দ্বিতীয় বন্ধনীর মধ্যে তাই হতে হবে। যদি না হয় আমরা ভাববো আমাদের রাশিটি ভাঙা ভুল হয়েছে বা নেওয়া ভুল হয়েছে। তাহলে আমরা এখানে পাচ্ছি m প্লাস 8, m মাইনাস, কিন্তু আমাদের m এরও কিন্তু একটি মান রয়েছে। এখানে যদি আমরা m এর মান বসিয়ে দেই ইকুয়াল, m এর মান হলো x স্কয়ার মাইনাস x প্লাস 8 ইন্টু, এখানে m এর মান রয়েছে, m এর মান হলো x স্কয়ার মাইনাস x মাইনাস 5। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে m এর মান বসিয়েছি। এখানে লিখতে পারো তোমরা m এর মান বসিয়ে, m এর মান বসিয়ে প্রিয় শিক্ষার্থী, আমাদের কিন্তু 29 নং অঙ্কের সমাধান হয়ে গেছে। এটা আমরা লিখতে পারি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পরবর্তী যে অঙ্কটি আছে ওটা এখানে যাব আমরা। এর পরবর্তী অঙ্ক আছে আমাদের 20। আমরা এখন 20 নং সমস্যার সমাধান করব। 20 নং প্রশ্নটিও আমরা লিখে নিব প্রদত্ত রাশি। আমাদের প্রদত্ত রাশিটি রয়েছে x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6। তো শিক্ষার্থী, আমরা 20 নং যে আমাদের প্রশ্নটি ছিল x টু দি 6 মাইনাস y টু দি 6, আমরা প্রথমে দেখব কমন যায় কিনা। এই রাশির মধ্যে কমন যাচ্ছে না, আমরা দেখব যে কোনো সূত্র প্রয়োগ করা যায় কিনা। হ্যাঁ, আমরা এখানে একটি সূত্র প্রয়োগ করতে পারি, সেটা হচ্ছে x স্কয়ার তার উপর যদি কিউব করে দেয় মাইনাস y স্কয়ার দিয়ে তার উপর যদি কিউব করে দেয়, তাহলে কিন্তু x স্কয়ার গুণন x স্কয়ার গুণন x স্কয়ার, তিনটে x স্কয়ার গুণন করলে x টু দি পাওয়ার 6 হচ্ছে। আবার y যদি y স্কয়ার তিনটে গুণন করে x টু দি পাওয়ার y টু দি পাওয়ার 6 হচ্ছে। তার মানে
এখন আমাদের একটি সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব, আমাদের যে মূল সূত্র যে a কিউব মাইনাস b কিউব, এর সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার। এই সূত্রটি কিন্তু আমরা এখানে প্রয়োগ করব যে a কিউব মাইনাস b কিউব, এর সূত্র হচ্ছে আমরা লিখে দিছি a মাইনাস b ইন্টু a স্কোয়ার, a minus b into a square, a minus b into a square minus ab, a into b plus b square। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই সূত্রটি a কিউব মাইনাস b কিউব সূত্র a minus b into a square plus ab, এটা প্লাস হবে। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a minus b into a square plus ab plus b square। তা আমরা এই সূত্রটি দিয়ে দিয়েছি। এখন যদি আমরা দেখি আমাদের রাশি হচ্ছে এই x স্কয়ার মাইনাস y স্কয়ার ইনটু, এটাকে যদি আমরা ভাঙি, দেখো আমাদের রাশি আসতেছে যে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই রাশিটি পেয়েছি। আর আমাদের এখানে আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখানে আমাদের আবার আরেকটি সূত্র পড়েছে, সেটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের কিন্তু এখানেও আমরা ইচ্ছা করলে আরেকটি সূত্র দিতে পারি, সেটা হচ্ছে দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কিন্তু ছিল x স্কয়ার y স্কয়ার, আমাদের হয়ে গেল 2x স্কয়ার y স্কয়ার। আমরা মাইনাস করে দিব, মাইনাস x স্কয়ার y স্কয়ার, আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, সমান আমাদের থাকতেছে x প্লাস y ইনটু x মাইনাস y। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এর সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস এখানে a x স্কয়ার y স্কয়ার ছিল, আমরা x y লিখে হোল স্কয়ার দিয়ে দিব, এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। তখন এখানে আবার একটি সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, x প্লাস y ইনটু x মাইনাস y ইনটু আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b, a বলতে কিন্তু x স্কয়ার প্লাস y স্কয়ার, a প্লাস b, b বলতে xy, a প্লাস b ইনটু a মাইনাস b মাইনাস xy। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে ডবল সূত্র দিয়ে দিয়েছি, তাহলে আমাদের ফলাফল আসছে x প্লাস y ইনটু x মাইনাস y ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy। এটা যদি তোমরা সাজিয়ে লেখো তাহলে সাজাতে পারো, অথবা আমরা এইভাবে রেখে অ্যান্সার দিয়ে দিতে পারি। তাহলে আমরা দিয়ে দিব এটা অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 20 নং অঙ্কটি শেষ করেছি। এখন আমরা 17 এবং 16 আলোচনা করব। আমাদের 17 নং প্রশ্নটি রয়েছে, আমরা উৎপাদক বিশ্লেষণ করব। 17 নং প্রশ্ন সমাধান। আমরা লিখব প্রদত্ত রাশি আমাদের রাশিটি ছিল a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রদত্ত রাশিটি হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1। এখন আমরা দেখব রাশিটির মধ্যে কমন যায় কিনা, বা সূত্র প্রয়োগ যায় কিনা, বা মেথড ফ্যাক্টর করা যায় কিনা, আমরা দেখব এটা।
তাহলে এখানে আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2b। আমরা যদি এখানে রাশিটিকে একটু সাজিয়ে লিখি, দেখো a স্কয়ার মাইনাস 1 মাইনাস 2ab প্লাস 2b। সেক্ষেত্রে আমরা অঙ্কটিকে শুধু সংখ্যাটিকে সাজিয়ে লিখেছি, a স্কয়ার মাইনাস 1 আগে নিয়ে এসেছি। এখন দেখা যাচ্ছে, আমরা জানি a স্কয়ার মাইনাস 1, এটা 1 এর উপর স্কয়ার দিলে যে কথা হবে, না দিলে একই কথা হবে। আমরা ধরেও নিতে পারি, আবার না দিলেও সমস্যা নেই। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা যদি এখানে এই সূত্রটি প্রয়োগ করে দিই, a স্কয়ার মাইনাস 1 মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর সূত্র হবে a প্লাস b ইনটু a মাইনাস b। তার মানে a প্লাস b ইনটু a মাইনাস b আমরা এখানে সূত্র দিয়ে দিছি। আর এই দুটি রাশির মধ্যে আমরা কিন্তু 2b কমন যাচ্ছে এখানে। আমরা যদি মাইনাস 2b কমন নেই, আর থাকবে আমাদের a প্লাস মাইনাস 1। তো সেক্ষেত্রে a মাইনাস 1, এখানে কিন্তু a মাইনাস 1, আবার আমরা a মাইনাস 1 কমন নিতে পারি রাশিটির মধ্যে। যদি আমরা a মাইনাস 1 কমন নিই, তাহলে আমাদের থাকবে a প্লাস 1 মাইনাস 2b। প্রিয় শিক্ষার্থীরা, এটাই হলো আমাদের উৎপাদক বিশ্লেষণের অ্যান্সার। আমরা 17 নং প্রশ্নটি করে ফেলছি। এখন আমরা সর্বশেষ অঙ্ক আমাদের 16 নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আমরা লিখব প্রদত্ত রাশি 16 নং প্রদত্ত রাশিটি হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 16 নং রাশিটি হলো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy মাইনাস 1। এই হলো আমাদের প্রদত্ত রাশি। আমরা দেখব এখানে সর্বপ্রথম কমন যায় কিনা। কমন না গেলে সূত্র না গেলে ধরে নিব আমরা। তাহলে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা এটিকে এই রাশিটিকে একটু সাজিয়ে লিখি, ইকুয়াল x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার মাইনাস 1। জাস্ট আমরা এখানে অঙ্কটি একটু সাজিয়ে লিখেছি যেন তোমরা সূত্রটা প্রয়োগ করে বুঝতে পারো। এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, প্রথমে কিন্তু সাজানোর পরে এখানে একটি সূত্র তৈরি হয়ে গেল, সেটা হলো a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। এখানে a বলতে x কে বোঝানো হয়েছে, আর b বলতে y কে বোঝানো হচ্ছে। তাহলে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করে দেব আমরা a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b বলতে y, a মাইনাস b হোল স্কয়ার মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি 1 এর উপরে যদি আমরা স্কয়ার দিতে পারি, নাও দিতে পারি, দিলে যে ফলাফল আসবে, না দিলে একই ফলাফল আসবে। তাহলে আমরা কি করতে পারি, এখানে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে a বলতে x মাইনাস হয় আর b বলতে 1। তাহলে আবার আমরা দিতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, এখানে হচ্ছে a প্লাস b ইনটু মাইনাস, a বলতে x মাইনাস হয়, a প্লাস b বলতে 1 ইনটু a মানে x মাইনাস হয়, a মাইনাস b বলতে 1। এটা প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের সর্বশেষ অঙ্কের সমাধান। এটি আমরা লিখে দিতে পারি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, পর্যায়ক্রমে আমরা 16 থেকে 5টি 16, 17, 20 আমরা 5টি অঙ্ক সমস্যা সমাধান করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তারপরে যদি তোমরা অঙ্কগুলো বুঝতে না পারো, আমাকে কমেন্টস করে জানিয়ে দিবে, আমরা তোমাদের সেই সমস্যা সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।